আবার খাবার না? মিলি, তুমি কিন্তু আমাকে ঋণী করে ফেলছো। কিভাবে? এই যে তুমি মাঝে মাঝে আমার অফিসে খাবার নিয়ে আসছো, আমি হাম হাম করে খাচ্ছি, তোমার কাছে ঋণী হয়ে যাচ্ছে না? আমিও তো বাইরে গেলে আপনার সাথে খাচ্ছি, তাহলে কি আমি আপনার কাছে ঋণী হয়ে যাচ্ছি? তার মানে হচ্ছে এই ঋণ দিয়ে ওই ঋণ শোধ, মানে ঋণ শোধ, তাই তো? জানি না। আচ্ছা বলো, এখন কেমন আছো? নতুন কোনো ঝামেলা টামেলা? ঝামেলা তো আছি, ঝামেলা তো আমাকে ছাড়ছি না। মানে লেটেস্ট ঝামেলাটা কি? সে এক বিশাল ঝামেলা। এমনি বক্করের ঝামেলা থেকে বিদায় নিতে পারছি না, এর মধ্যে ফুপু আবার নতুন বাহানা করছে। ফুপু মানে কোনটা? মানে মানে যে ফুপু বক্করকে নিয়ে এসেছিল সেই ফুপু? সেই ফুপু। কি বলে সে? সে এখন বলে বিয়ে করতে, তাও তার ছেলেকে। তার ছেলে মানে কত বড়, মানে কি পড়াশোনা করে? এইচএসসি পড়ছে। এইচএসসি? হ্যাঁ। আরে বাবা, এইচএসসি তো বাচ্চা একটা, মানে তোমার সঙ্গে যায় না, তুমি তো একদম বাল্য বিবাহ কিছু পড়ে যাবা। আরে আপনি যেটা ভাবছেন সেটা না, সে একটা আদু ভাই, তার বয়স মিনিমাম হবে 36 থেকে 38। প্রতি ক্লাসে ফেল করতে করতে এখান পর্যন্ত এসেছে। আপনি বুঝতে পারছেন আমার কি অবস্থা? তোমার মা বাবা রাজি আছে? মার কথা তো জানি না, কিন্তু বাবা রাজি হয়েও যেতে পারে। বুঝতেই তো পারছেন, ফুপু ভাইকে কোনোভাবে বুঝিয়ে ফেলবে, তারপর বাবা রাজি হয়ে যাবে। আবার ফুপু মাকেও বোঝানোর চেষ্টা করছে। কিভাবে বোঝাচ্ছে জানেন? আমার ছেলে যদি তোমার মেয়েকে বিয়ে করে, তাহলে তোমার মেয়ের সব কথা আমার ছেলে শুনবে, তোমার মেয়ে সবসময় তোমার কাছে থাকবে, এটা সেটা আরো কত কিছু যে বলছে। আচ্ছা, পরে ওই ছেলের কোনো ছবি আছে? ছবি দিয়ে আপনি কি করবেন? দেখতাম, এটাও কি বকর মতো টাকলো নাকি, বা অনেক ঘন চুল নাকি, নাকি আমার মতো কাঁচা পোয়া চুল, মানে একটু দেখতাম তোমার পছন্দটা, মানে তার পছন্দটা যাই একটু দেখতাম আর কি। আপনি আমার সাথে মজা নিচ্ছেন না? সুবর্ণ সুযোগ নেন, খুব ভালো করে নেন। আরে ভাই, মজা নিচ্ছি না, জাস্ট একটু কথা বললাম। মানে তোমাকে একটা কথা বলি, টেক এ ব্রিথ, একটা নিঃশ্বাস নাও, টেনশন করো না, এই প্রবলেম থাকবে না, এই প্রবলেম চলে যাবে, কিন্তু পুরনো প্রবলেমটা একটু ঝামেলা আছে মনে হচ্ছে। অন্য প্রবলেম ঝামেলা আছে মানে কি বলতে চাচ্ছেন? মানে এই যে ফুপুর ছেলে, এটা থাকবে না, কিন্তু বক্কর, ও তোমার পিছ ছাড়বে না। বক্করের অ্যাটিচিউডটা, মানে যেভাবে বলছে, মানে ও বলছে যেভাবে হোক তোমাকে, মানে তোমার ভালোবাসা জোর করে আদায় করবে, মানে এমন একটা ভাব ঘি আর কি বাঁকা করে তুলবে, একটু বুঝবো না, এটা না আমি একটু টেনশনে আছে। যাই হোক, আপনি টেনশনে আছেন আর আমি প্রতিনিয়ত সাফার করে যাচ্ছি। সে তো এখন আমাকে এই ঝামেলার মধ্যে রেখে যাচ্ছে প্রতিনিয়ত, সে তো বাঁকা করে ঘি উঠাচ্ছে। আমি বিরক্ত, আমি লিটারালি বিরক্ত, আমি নিতে পারছি না এই বক্করকে, এর মধ্যে ফুপুর ঝামেলা, আমি না পাগল হয়ে যাব। বাদ দাও তো, আসো খাই, সব বাদ দাও, চলো শুরু করে দিই। প্লেট আনতে বলি। রনি, রনি প্লেট দাও।